ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ, আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি, তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ, আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তোর টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল, কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? বান্দারে, তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ, একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ, বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। ফাযকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি, আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি, আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায়
টাকাই নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন। ওই ধনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না, সেই তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক, ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল। আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে, 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাট্টা খাওয়ার পরে, নামাজ পড়ে বাট্টা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও, চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতো আপনি শুনেন, আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়, দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের, আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে থেকে আপন করে নিয়েছেন। কেন? বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরে যাই বলবো আল্লাহ দাও নাই কিছু, পরীক্ষা দিব কি? ও নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি, আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি।
যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে, আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, সাবি ব্যবহার করেন না, দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? ওই করবো তো। ও নবী কখন করবেন? ওই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আজকে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আর একটু জোরে বলেন না। কোরআনের মুজিজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে, কেউ তাশরীহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আতাইনা কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এই দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বুক খেসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন, ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। তো নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন?
কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা। আল্লাহ একটু দয়া করো না, কোনো একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন, সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা। তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল দেনওয়ালাকে আল্লাহ। যার ভান্ডারে কমতি নেই উনি কে? কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালওয়া দিছো, সুবহানাল্লাহ বলেন। মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালওয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ।
এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সে মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন, আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার করেন না। একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার করেন না। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। ভীষণের আওয়াজে নুনি। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে।